রাধে রাধে বন্ধুরা, দেখো আজকে হচ্ছে আমাদের বাড়িতে লাস্ট বারের মতো গুড়ের পায়েস হচ্ছে, পায়েস পিঠা আর কি। এরপরে তো একদম গরম পড়েই গেছে, আর হবে না, তারাও দেখাচ্ছি। দেখো এখানটা হচ্ছে মা রুটি বানাচ্ছে, চালের গুঁড়ের রুটি, পিঠা না। পিঠা বানাচ্ছে না কেন, উনান ধরানোর মতো জায়গা নেই, উনান একটা জায়গায় রাখা আছে, নাহলে পিঠা করতো। আর সাদা পিঠা না উনান ছাড়া ভালো হয় না, এই কারণে। নাহলে ভাবছিলাম দুধ পিঠা খাবো, গুড় ছিল, গুড়টা নষ্ট হয়ে যাচ্ছে দেখে পায়েসটা বানায় নিল। এই যে এখানে পায়েস, এখানে পায়েস, অনেক জায়গায় রাখছে যাতে নষ্ট না হয়। কিছুটা পায়েস ফ্রিজে উঠে রাখবো আর কিছুটা পায়েস খাবো। একবারে বানায় নিচ্ছে পায়েস, কেন কি না হলে গুড়টা নষ্ট হয়ে যাচ্ছিল, বেশি করে দুধ দিয়ে পায়েস বানায় নিচ্ছে সেই কারণে। যেখানে না মানে আটার মাখাটা ভালো হয় না, দেখে রুটিগুলো ফাটে ফাটে যাচ্ছিলো। কিন্তু যাই হোক, আমার চালের আটার রুটি খেতে খুব ভালো লাগে। রুটি এখন আমার বানানো হয়ে গেছে, এখন তোমাকে নিয়ে যাই, আমাকে ডাকি। এই যে এখন হচ্ছে আমি ছোটো আমার বাড়িতে আসলাম পিঠা রুটি দিতে, মানে পায়েস রুটি দিতে, বারবার পিঠা বলে দিচ্ছে। এখানেই আমার ঠাম্মা আছে, তো ঠাম্মাকে ডাকি খাতে যাওয়ার জন্য। এখানে ঠাম্মা থাকে, মানে দিনের বেলা। রুটি পায়েস হয়ে গেছি, রুটি পায়েস। আর দেখো এখানটা হচ্ছে ঠামার বিছানা করে দিল বাবা, কেন কি ঠামার দোকানেই ঘুমায়। যেহেতু দোকানটা ভাঙ্গা ভঙ্গা আছে, তো সেই কারণে হয়তো ওখানটা ছোটো মোটো থাকতে পারতো, কিন্তু থাকে না। আর এখানটায় দেখো আমাদের ঠাকুরগুলো রাখে দিচ্ছে।